আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিকল্পনা এবং বাস্তবায়নে এবং এর সার্বিক তত্ত্বাবধানে জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি, এই ঘরে বসে ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, খেওয়ারসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকশীগঞ্জ, জামালপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে সবাই চেনো, তাই না? প্রতিদিন আমি কোন বিষয়? গণিত বিষয়, তাই না? প্রাথমিক গণিত বিষয়, পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়ে যাই প্রতি শনিবার, তাই না বন্ধুরা? এই মুহূর্তে তোমরা কি করো? বই খাতা কলম নিয়ে আমার সাথে কি করো? বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী, যে পাঠে যাওয়ার আগে আমরা একটি গান শুনবো। তোমরা এর আগেও শুনেছ, ভালো করে খেয়াল করবা, এই গানটি ভালো করে শুনবা। আসবে আলো, আসবে সুদিন, স্কুল খেলাধুলা বন্ধ বলে সেই জীবনে, স্কুল খেলাধুলা বন্ধ বলে ভেবে না তো সেই জীবনে, লেখাপড়া থামবে না কোনো বাধাতেই, বয়সে শিখিয়াছে টেলিভিশনে, লেখাপড়া থামবে না কোনো বাধাতেই, ঘরে বসে শিখিয়াছে টেলিভিশনে। দেখি এই মহামারীতে আমরাই থামবো না এগিয়ে যেতে, আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না তো হাল তুমি করোনাকালীন, আসবে আলো, আসবে সুদিন, ছেড়ো না তো হাল তুমি করোনাকালীন। ধন্যবাদ বন্ধু, যে তোমরা কি করেছ, যে আসবে আলো, আসবে সুদিন। আমাদের সুদিন একদিন আসবেই, আমরা কি করব, যে সেই আশায় প্রত্যয় রাখবো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে বসেছ। প্রতি যে ক্লাসের মতো আজকেও তোমাদের যে কোন অধ্যায়, গড়ের 8 অধ্যায়, এই অধ্যায় আমি তোমাদের নিয়ে হাজির হয়েছি। আজকে কত তারিখ প্রিয় শিক্ষার্থী? আজকে হলো 10/10/2020, ঠিক আছে? 10/10/2020 এত তারিখ।
তাহলে প্রিয় শিক্ষার্থী, যে তোমাদের মাঝে যে একটি সমস্যা নিয়ে আমি হাজির হয়েছি, এই সমস্যাটি তোমরা মনোযোগ সহকারে আগে দেখো। আমি পড়ছি, তোমরা আগে মনোযোগ সহকারে সমস্যাটি শুনো ভালো করে। প্রিয় শিক্ষার্থী, এর আগেও তোমাদের যোগ্যতা ভিত্তিক অঙ্ক করিয়েছি। আজকে আমি তোমাদের যে পাঠ্য বইয়ের যে 90 পৃষ্ঠার যে অঙ্ক রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। একটু পাঠ্য বইয়ের যে 90 পৃষ্ঠা যে সমস্যা রয়েছে তোমাদের, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা, রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। রেজা কি করেছে প্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখো। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শনিবার থেকে যে বৃহস্পতিবার আছে এই পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। যেমন বার ঘন্টা, শনিবারে 2 ঘন্টা পরে, রবিবারে পরে 1.5 ঘন্টা, সোমবারে পরে 1 ঘন্টা, মঙ্গলবারে পরে 1.5 ঘন্টা, বুধবারে পরে 1 ঘন্টা, বৃহস্পতিবারে পরে 2 ঘন্টা। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে, এটি বের করতে বলছে। গড়ে কত ঘন্টা করে পড়ালেখা করেছে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা কি করব, যে রেজা গড়ে বাড়িতে কত ঘন্টা করে পড়ালেখা করেছে এটা আমরা আগে দেখব। তাহলে আমরা কি লিখতে পারি, রেজা আমরা কিভাবে লিখতে পারি, রেজা শনিবার থেকে, কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, প্রতিদিন, প্রিয় শিক্ষার্থী কি লিখতে পারি আমরা, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন মোট পড়ালেখা করে, দেখো প্রিয় শিক্ষার্থী, শনিবার থেকে বৃহস্পতিবার, শনিবারে কয় ঘন্টা পরে, 2 ঘন্টা, রবিবারে পরে 1.5 ঘন্টা, তারপরে হলো প্রিয় শিক্ষার্থী সোমবারে পরে 1 ঘন্টা, তারপরে মঙ্গলবারে পরে 1.5 ঘন্টা প্রিয় শিক্ষার্থী, তারপরে হলো বুধবারে পরে 1 ঘন্টা, বৃহস্পতিবারে পরে কত ঘন্টা, 2 ঘন্টা। এত ঘন্টা, এটা আমরা এইভাবে লিখব। হ্যাঁ, এগুলো মোট পড়ে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এখন যে জিনিসটা রয়েছে এখানে দেখো, যে 2 আমরা যদি এটাকে এইভাবে লিখি, তাহলে 2 দশমিক যেহেতু আছে 0, তারপরে কি লিখতে পারি 1.5, আমরা এইভাবেও যুক্ত করতে পারি। তারপর 1.0, তারপর কি 1.5, তারপর কত রয়েছে 1.0, তারপরে 2.0, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো এইভাবে যদি আমরা যোগ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রিয় শিক্ষার্থী। এইভাবে যদি আমরা যোগ করি, কারণ এগুলো পূর্ণ সংখ্যা, দশমিকের পরে দেখুন 5 আর 5 10 0, হাতের হলো কত প্রিয় শিক্ষার্থী, হাতের হলো 1 আর 1 আর 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হলো 9, এই দশমিক বিন্দু দিলাম, তাহলে আমাদের কত হলো 9 ঘন্টা। তাহলে আমাদের কত হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ অবশ্যই কয় ঘন্টা, 9 ঘন্টা। তো সে মোট পড়াশোনা করে 9 ঘন্টা পড়াশোনা করে। তাহলে আমরা দেখো গড়ে কত ঘন্টা পড়াশোনা করে এটা বের করতে বলছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা পড়াশোনা করে, তাহলে আমরা লিখতে পারবো সে কি লিখতে পারবো আমরা, সে প্রতিদিন গড়ে পড়াশোনা করে। প্রিয় শিক্ষার্থী দেখো, সে পড়াশোনা করে, সে প্রতিদিন গড়ে কত ঘন্টা বাড়িতে পড়ালেখা করে, পড়ালেখা করে। প্রিয় শিক্ষার্থী কি করে, পড়ালেখা করে, গড়ে পড়াশোনা করে। তাহলে গড় বলতে কি, যে মোট সংখ্যা ভাগ যোগফল ভাগ কি রাশিগুলোর সংখ্যা, কয় দিন প্রিয় শিক্ষার্থী দেখো তো কয় দিন, 1 2 3 4 5 6 দিন। তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে, এত ঘন্টা। তাহলে 9 কে আমরা কি দ্বারা ভাগ করব প্রিয় শিক্ষার্থী, 9 কে আমরা 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা যদি ভাগ করি আমরা, 1 বার 6
থাকে কত 3.0 5 6 30, তাহলে কত 1.5 এত ঘন্টা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা পড়ালেখা করে দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী? দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। সে প্রতিদিন গড়ে পড়ালেখা করে 1.5 ঘন্টা, গড়ে পড়ালেখা করে 1.5 ঘন্টা। এটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তোমরা উঠায় নাও, তোমরা দ্রুত গতিতে উঠায় নাও। প্রতিদিন গড়ে পড়ালেখা করে এত ঘন্টা। এখন দেখো তোমাদের 90 পৃষ্ঠা আরো সমস্যা রয়েছে। সমস্যাটি সমাধান করলাম। দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো আরেকটি সমস্যা তোমাদের 90 পৃষ্ঠা যে রয়েছে, এই 90 পৃষ্ঠা তোমরা খেয়াল করো। হ্যাঁ, তোমরা অবশ্যই এটি উঠাই নিয়েছ, সুপ্রিয় শিক্ষার্থীরা উঠাই নিয়েছ এটা অবশ্যই। হ্যাঁ, কি করেছ এটা তো 90 পৃষ্ঠা যে আরেকটি সমস্যা রয়েছে, এই সমস্যাটি তোমরা ভালো করে দেখো। যে সমস্যাটি কি বলছে, একটি বাক্সে 20টি কমার মধ্যে আমরা 3টির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা 3টির গড় ওজন নির্ণয় করো এবং 2 নম্বর বলছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। যে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলা নির্ণয় করো। তাহলে 1 নাম্বারটা আমরা কিভাবে করব? কমলা 3টির গড় ওজন নির্ণয় করতে বলছে। তাহলে গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাদের বের করতে হবে। তাহলে কমলা লিখতে হবে। কমলা কি লিখতে হবে প্রিয় শিক্ষার্থী? কমলা 3টির মোট ওজন, তাই না? মোট ওজন, কমলা 3টির মোট ওজন। দেখো একটা রয়েছে কত গ্রাম? 335 গ্রাম। আরেকটা রয়েছে 320 গ্রাম। আরেকটা রয়েছে কত? 371 গ্রাম। সবগুলো আমরা কি করব? যোগ করে দেব। সবগুলো যদি যোগ করি 1 আর 5 6, 7 আর 2 9 আর 3 12, 2 হাতের হলো কত প্রিয় শিক্ষার্থী? 12 2 হাতের হলো 1, 4 7 আর 3 10, 1026 গ্রাম। তাহলে আমরা কত পেলাম? প্রিয় শিক্ষার্থী 1026 গ্রাম, তাই না? তাহলে কমলা 3টির মোট ওজন এটা পাইলাম। তাহলে অতএব কমলা আমাদের গড় ওজন বের করতে বলছে। কমলা 3টির গড় ওজন কত? তাহলে গড় ওজন কত হবে? কি করতে হবে? যোগফল ভাগ রাশির সংখ্যা। এত ভাগ কত? 3টি, যেহেতু 3 দ্বারা ভাগ, এত গ্রাম, তাই না? গড় ওজন কত? তাহলে 3 10-এর ভিতরে 3 9 থাকে 1, তাহলে 12, 3 4 12, 3 2 6, তাহলে কত হলো? 342 গ্রাম। প্রিয় শিক্ষার্থী আবার দেখাচ্ছি। 3 10-এর ভিতরে 3 বার, 3 3 9 থাকে হলো 1, এখানে 1 যদি দেই তাহলে 12 হলো। 12-এর ভিতরে 3 3 4 12 আর 6-এর ভিতরে 2 বার, এত গ্রাম 342 গ্রাম। অবশ্যই তোমরা উঠিয়ে নিয়েছ এটা 1 নাম্বারটা। তাহলে 1 নাম্বারটা শেষ হয়ে গেল যে কমলা 3টির মোট ওজন এত গ্রাম। ঠিক আছে? তাহলে কমলা 3টির গড় ওজন এত গ্রাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, অবশ্যই তোমরা উঠিয়ে নিয়েছ। হ্যাঁ, এখন দেখো নাম্বারটা কি বলছে। 2 নাম্বারটা যে গড় ওজনের ভিত্তিতে, গড় ওজন আমরা কত পাইলাম প্রিয় শিক্ষার্থী? 342 গ্রাম, তাই না? গড় ওজনের ভিত্তিতে, তাহলে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করতে বলছে। তাহলে গড় ওজন কত পাইলাম? গড় ওজন পাইলাম আমরা কত? ভালো করে খেয়াল করো, গড় ওজন কত পাইছি? তাহলে 2 নাম্বার, তাহলে একটি কমলার কি লিখতে পারি? একটি কমলার ওজন, গড় ওজনের ভিত্তিতে একটি কমলার ওজন কত গ্রাম পাইলাম? 342 গ্রাম।
তাহলে গড় ওজনের ভিত্তিতে এটা পাই। একটি কমলার ওজন 342 গ্রাম, ঠিক আছে। তাহলে গড় ওজনের ভিত্তিতে কমলার ওজন কত পাবো আমরা? কম পাবো না বেশি পাবো? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বেশি পাবো, তাই না? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার ওজন অবশ্যই বেশি পাবো। তাহলে আমরা লিখব গড় ওজনের ভিত্তিতে, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার ওজন। তাহলে দেখো একটির যেহেতু 342, 20টি কি হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে, এত গ্রাম। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো এটা গুণ করলে কত আসে? শূন্যটা আমরা দিয়ে দিলাম, শূন্য দ্বারা, যেহেতু শূন্য দ্বারা আমরা আগেই জানি যে শূন্য দ্বারা গুণ করলে শূন্য বেশি হয়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এত গ্রাম। তাহলে 20টি কমলার মোট ওজন আমরা পেয়ে গেলাম। 20টি কমলার ওজন পেয়ে গেলাম 6840 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই উঠিয়ে নিয়েছ যে গড় ওজনের। তা নিশ্চয়ই তোমরা বইয়ের পৃষ্ঠা যে 90 পৃষ্ঠার যে সমস্যা, এই সমস্যা দেখে তোমরা কি অবশ্যই বুঝতে পেরেছ এবং অবশ্যই মিলিয়ে নিয়েছ আমার সাথে, ঠিক আছে। এই নিয়মে যদি তোমাদের সৃজনশীল অথবা যোগ্যতা ভিত্তিক দেয় তাহলে অবশ্যই তোমরা পারবা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি করতে হবে? বাড়িতেই যে অবস্থান করছো তোমাদের কি বাড়িতেই থাকতে হবে, তাই না? তাহলে আমরা কি করলাম? গড় ওজনের ভিত্তিতে আমরা এই সমস্যাটি সমাধান করলাম। যে কমলা 3টির গড় ওজন নির্ণয় করলাম আমরা। কমলা 3টির আগে গড় ওজন বের করলাম, তারপরে হলো কি করলাম? গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করলাম। 20টি কমলার মোট ওজন তাহলে কত পাইলাম? 6840 গ্রাম আমরা পেয়ে গেলাম, তাই না বন্ধুরা? তাহলে তোমরা অবশ্যই এটা উঠায় নাও এবং তোমাদের কি করতে হবে? বাড়িতেই থাকতে হবে, তাই না? বাড়িতেই থাকিয়ে যে বাড়িতেই কাজগুলো করতে হবে, বাড়ির কাজগুলো করতে হবে। বাড়িতেই থেকে পড়ালেখা কি চলে যেত। আমাদের স্কুল কিন্তু এখনো বন্ধ এবং তোমাদের কিন্তু মূল্যায়ন পরীক্ষা অবশ্যই হবে, মূল্যায়ন করা হবে। যে তোমাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তোমাদের স্কুলে যে স্যার রয়েছে তারা অবশ্যই তোমাদেরকে মূল্যায়নের ভিত্তিতে এই যে বাড়ির কাজগুলো, এই বাড়ির কাজগুলোর মূল্যায়নের ভিত্তিতে তোমাদেরকে কি করা হবে? পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। এজন্য দেখো তোমাদের যে বাড়ির কাজ রয়েছে এই বাড়ির কাজটি তোমরা মনোযোগ সহকারে দেখো। তোমাদের 90 পৃষ্ঠার যে তোমাদের পাঠ্য বইয়ের যে 90 পৃষ্ঠা রয়েছে, এই 90 পৃষ্ঠায় এই বাড়ির কাজটি রয়েছে, এই কাজটিও রয়েছে। কারণ আমি পাঠ্য বইয়ের আজকে যে কাজগুলো করছি, আজকে যে সমস্যাগুলো সমাধান করছি, যে পাঠ্য বই থেকে হুবহু যে পাঠ্য বই রয়েছে, হুবহু পাঠ্য বইয়ের সেই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি আমি। এই যে 90 পৃষ্ঠা, তোমাদের যে 90 পৃষ্ঠা রয়েছে হুবহু এই পাঠ্য বইয়ের এই যে এটা করলাম, তারপরে এটা করলাম, এখন এটা হলো তোমাদের বাড়ির কাজ। দেখো এটা একই নিয়ম যে একজন শিক্ষক তার শ্রেণী শিক্ষার্থী ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন। তারপর শিক্ষার্থীরা নিচের ছক বানালো। দেখো শিক্ষার্থীর সংখ্যা, ছেলের দল আর মেয়ের দল। ছেলের দলে ছিল 18 জন, মেয়ের দলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 12 জন। পরিবারের সদস্যর গড় সংখ্যা, ছেলের দলের পরিবারের সদস্য গড় সংখ্যা হলো 4.5 আর মেয়েদের হলো 5.3। এখন দেখো এখানে প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে। পরিবারের সদস্যদের মোট সংখ্যা কত? খ নাম্বার হলো মোট শিক্ষার্থীর সংখ্যা কত? গ নাম্বার হলো পরিবারের সদস্যদের গড় সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি করতে হবে? যে পরিবারের সদস্যদের গড় সংখ্যা কত, তোমাদের এই যে একজন শিক্ষক তার শ্রেণী, যে তার কি শ্রেণী শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটি গ্রুপে তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠা ওইটি রয়েছে। এটির থেকে আমি প্রশ্নগুলো এইভাবে একটু তৈরি করে দিয়েছি। যে পাঠ্য বইয়ের যে 90 পৃষ্ঠা এটি রয়েছে, এটি তোমরা কি করবা? সমস্যা যে সমাধান করে অবশ্যই তোমরা আমাকে কি করবা? বাড়িতেই অবস্থান করতে হবে তোমাদের, না তাই না? যে বাড়িতে অবস্থান করতে হবে, বাড়িতেই থাকতে হবে। এজন্য তোমাদের কি করতে হবে? এই বাড়ির কাজগুলো নিয়মিতভাবে আমাদের যে স্যারদের যে সকল বিষয়ে যে ক্লাস হচ্ছে, এই ক্লাসে তোমাদের যে বাড়ির কাজগুলো, এই বাড়ির কাজের মাধ্যমেই কি তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, মূল্যায়ন করা হবে, ঠিক আছে? এজন্য তোমরা গুরুত্ব সহকারে এই বাড়ির কাজগুলো অবশ্যই করবা এবং পাঠ্য বইয়ের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অবশ্যই তোমরা নিয়মিতভাবে
তো এই সমস্যার সমাধান করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আজকে যে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।